টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ছোট বাক্যের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি একটি পর্ব নিয়ে আলোচনা করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমে আমরা দেখব এক মুহূর্ত। এক মুহূর্ত আমরা প্রায় বলি এক মুহূর্ত বা অপেক্ষা করো। তো এক মুহূর্ত এটার ইতালিয়ান কি হবে? উন আত্মিমো। উন আত্মিমো অর্থ এক মুহূর্ত। উন আত্মিমো এক মুহূর্ত। এখানে উন অর্থ এক, আর আত্মিমো অর্থ মুহূর্ত বোঝাচ্ছে। ওকে, তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? উন আত্মিমো অর্থ এক মুহূর্ত। উন আত্মিমো। এরপরে আসবে আমি ভালো আছি। আমি ভালো আছি ইতালিয়ান কি হবে? sto bene। sto bene অর্থ আমি ভালো আছি। sto bene আমি ভালো আছি। এখানে sto অর্থ আমি আছি, আর bene অর্থ ভালো। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? sto bene অর্থ আমি ভালো আছি। এরপরে আসবে আমি ভালো নেই অথবা আমি খারাপ, আমার স্বাস্থ্য খারাপ, এটা বোঝাচ্ছি। তাহলে আমি ভালো নেই অথবা আমি খারাপ ইতালিয়ান কী হবে? sto male। sto male অর্থ আমি খারাপ অথবা আমি ভালো নেই। sto অর্থ আমি, মালে অর্থ খারাপ অথবা ভালো নেই। একসাথে বোঝাবে কি? sto male। sto male অর্থ আমি ভালো নেই অথবা আমি খারাপ। এরপরে আসবে আমার ক্ষুধা লেগেছে অথবা শুধু ক্ষুধা লেগেছে, আমারটা আমি নাও বললাম। তাহলে ইতালিয়ান কি হবে? অ ফামে। অ ফামে অর্থ ক্ষুধা লেগেছে বা আমার ক্ষুধা লেগেছে। অর্থ আসলে কিন্তু আমার আছে, তো ওইটা না লেগেছে, আমার লেগেছে বোঝাচ্ছে। আর ফামে অর্থ ক্ষুধা। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? অ ফামে অর্থ আমার ক্ষুধা লেগেছে। এরপর আসবে আমার পিপাসা লেগেছে বা আমার তৃষ্ণা পেয়েছে, আমার তৃষ্ণা লেগেছে, একই কথা কিন্তু। তাহলে ইতালিয়ান কি হবে? অ সেতে। অ সেতে অর্থ আমার পিপাসা লেগেছে অথবা আমার তৃষ্ণা পেয়েছে, একই কথা। তো অর্থ আসলে আমার আছে, কিন্তু এখানে আমার লেগেছে বোঝাবে। আর সেতে অর্থ তো পিপাসা অথবা তৃষ্ণা। তাহলে একসাথে কি? অসেতে পিপাসা লেগেছে। এরপরে আমি ক্লান্ত। আমি ক্লান্ত ইতালিয়ান কি হবে? সোনো stanco। সোনো stanco অর্থ আমি ক্লান্ত। এখানে সোনো অর্থ আমি, আর স্তানকো অর্থ ক্লান্ত বোঝাবে। ঠিক আছে, তাহলে সোনো স্তানকো আমি ক্লান্ত। সোনো স্তানকো। এরপরে আসবে আমি প্রস্তুত। আমি প্রস্তুত যে কোনো জায়গায় হতে পারে। আমি খেলতে যাওয়ার জন্য প্রস্তুত, আমি কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। আমি বললাম যে আমি প্রস্তুত, ইতালিয়ান হবে সোনো প্রন্ত। সোনো প্রন্ত আমি প্রস্তুত। সোনো অর্থ আমি, আর প্রন্ত অর্থ প্রস্তুত। তাহলে সোনো প্রন্ত আমি প্রস্তুত। এক এক সময় আমির যে ইতালিয়ান সেটা এক এক রকম হবে, এটা আমরা মনে রাখবো। এরপরে আসবে প্রস্তুত না বা আমি প্রস্তুত না, এটার ইতালিয়ান কী হবে? নন প্রন্ত। নন প্রন্ত অর্থ আমি প্রস্তুত না। তো আমিটা এখানে না বললাম, শুধু বললাম যে প্রস্তুত না, এটা তো আমিই বলছি তাই না, সেজন্য আমিটা আর বললাম না। তাহলে প্রস্তুত না ইতালিয়ান নন প্রন্ত। নন অর্থ না, প্রন্ত অর্থ প্রস্তুত। তাহলে নন প্রন্ত আমি প্রস্তুত না। এরপরে আসবে চলো যাই। চলো যাই বা আমরা, চলো আমরা যাই, এভাবে বলি কিন্তু। তাহলে ইতালিয়ান কি হবে? আন্দিয়ামো দাই। আন্দিয়ামো দাই অর্থ চলো আমরা যাই। এখানে আন্দিয়ামো অর্থ আমরা যাই, দাই অর্থ চলো। তাহলে একসাথে কি বলতে পারি? আন্দিয়ামো দাই অর্থ চলো যাই বা চলো আমরা যাই। এরপরে আসবে ওখানে দেখো। ওখানে দেখো ইতালিয়ান কি হবে? ভেদি লি। ভেদি লি অর্থ ওখানে দেখো। ভেদি অর্থ দেখো অথবা তুমি দেখো, আর লি অর্থ ওখানে। ওকে, তো তুমি দেখো না লিখে শুধু তুমিটা বাদ দিয়ে শুধু বললাম দেখো, তাহলে ভেদি অর্থ দেখো, আর লি অর্থ ওখানে। তাহলে ভেদি লি অর্থ কী হবে? ওখানে দেখো। এরপরে আসবে ভালো করে দেখো। ভালো করে দেখো। ওকে, অথবা ভালো করে তাকাও, একই কথা। তো এখানে এটার ইতালিয়ান কি হবে? গুয়ার্দা বেনে। গুয়ার্দা বেনে ভালো করে দেখো অথবা তাকাও। এখানে গুয়ার্দা অর্থ তাকাও অথবা দেখো, আর বেনে অর্থ ভালো করে। তাহলে একসাথে কি বলতে পারি?
গুয়ার্দা বেনে অর্থ ভালো করে তাকাও অথবা দেখো। এরপরে আসবে ঢুকে পড়ো। ঢুকে পড়ো ইতালিয়ান কী হবে? এন্ত্রা দাই। এন্ত্রা দাই অর্থ ঢুকে পড়ো। এন্ত্রা দাই। এন্ত্রা অর্থ ঢোকা, ঠিক আছে, দাই এখানে পড়ো, তো একসাথে আমরা এটা পড়বো। এন্ত্রা দাই অর্থ ঢুকে পড়ো। আমরা এটা একসাথে মনে রাখার চেষ্টা করবো, আসলে ভেঙে ভেঙে পড়লে এক এক রকম অর্থ দাঁড়িয়ে যায় অনেক সময়। তাহলে এন্ত্রা দাই ঢুকে পড়ো। এরপরে আসবে এখনই বের হও। এখনই বের হও, ঠিক আছে, বা তাড়াতাড়ি বের হও, এভাবে বলি আমরা। এটার ইতালিয়ান কি? এসসি সুবিত। এসসি সুবিত অর্থ এখনই বের হও। এখানে এসসি অর্থ বের হও, আর সুবিত অর্থ এখনই অথবা তাড়াতাড়ি। তাহলে একসাথে কি বলতে পারি? এসসি সুবিত, এখনই বের হও। এরপরে আসবে সব খুলো, বা আমরা এখানে অনেকগুলো জানালা আছে, বললাম যে সব খুলো ইতালিয়ান কি হবে? আপরি তুত্তো। আপরি তুত্তো অর্থ সব খুলো। আপরি তুত্তো, এখানে আপরি অর্থ খোলা, খুলো বোঝাচ্ছে তুমি খোলো, আপরি অর্থ তুমি খোলো, আর তুত্তো অর্থ সব, ঠিক আছে। তো এখানে তুমি খোলো, শুধু তুমিটা বাদ দিয়ে শুধু বললাম খুলো, তাহলে আপরি অর্থ খুলো, তুত্তো অর্থ সব, একসাথে কী হবে? আপরি তুত্তো সব খুলো। এরপর আসবে ভালো করে বন্ধ করো। ভালো করে বন্ধ করো ইতালিয়ান কী হবে? কিউদি বেনে। কিউদি বেনে, ভালো করে বন্ধ করো। কিউদি অর্থ ভালো, কিউদি অর্থ বন্ধ করো, আর বেনে অর্থ ভালো করে, তাহলে একসাথে কী হবে? কিউদি বেনে। কিউদি বেনে অর্থ ভালো করে বন্ধ করো, কিউদি বেনে। এরপরে আসবে আপনি কি সিরিয়াস বলছেন? আমরা বলি না আপনি কি সিরিয়াস বলছেন, বা আপনি কি গুরুত্ব সহকারে বলছেন? তো আমরা ম্যাক্সিমাম সিরিয়াসই বলি, তাই না? তো এটার ইতালিয়ান কী হবে? পার্লি সেরিও। পার্লি সেরিও অর্থ আপনি কি সিরিয়াস বলছেন? পার্লি অর্থ আপনি, আপনি বলছেন। সেরিও অর্থ সিরিয়াস বা গুরুত্ব সহকারে, তাহলে পার্লি সেরিও অর্থ কী হবে? আপনি কি সিরিয়াস বলছেন? এরপরে আসবে সত্যিই এমন। সত্যিই এমন, আমরা কথায় কথায় কিন্তু এইসব ছোট ছোট বাক্যগুলো ব্যবহার করে থাকি। সত্যিই এমন ইতালিয়ান কী হবে? দাভেরো কোজি। দাভেরো কোজি অর্থ সত্যি এমন। এখানে দাভেরে অর্থ সত্যি, আর কোজি অর্থ এমন, তাহলে দাভেরো কোজি অর্থ কী হবে? সত্যি এমন। এরপরে আসবে দারুণ চলছে। দারুণ চলছে ইতালিয়ান কী হবে? ভা ফোরতে। ভা ফোরতে অর্থ দারুণ চলছে। ভা অর্থ এখানে চলছে, আর ফোরতে অর্থ দারুণ। আসলে ফোরতে অর্থ আমরা শক্ত বুঝি, ঠিক আছে, সবল, সবলও বুঝি, তো এখানে দারুণ বোঝাচ্ছে। তাহলে ভা ফোরতে অর্থ কী হবে? দারুণ চলছে। ভা চলছে, ফোরতে অর্থ দারুণ। ভা ফোরতে দারুণ চলছে। এরপরে আসবে সময় কম। আমরা বলি না যে সময় কম, এটা ইতালিয়ান কী হবে? পকো টেম্পো। পকো টেম্পো, অথবা আমরা এটাও বলতে পারি চে পকো টেম্পো অর্থ সময় কম আছে, এভাবে বলি। তো আমরা নর্মালি এটাই জানি যে পকো টেম্পো, চে পকো টেম্পো এটাও ব্যবহার হয়, তাহলে পকো টেম্পো অর্থ সময় কম, এটা আমরা বলি। তাহলে পকো অর্থ কম, আর টেম্পো অর্থ সময়, একসাথে কি বলতে পারি? পকো টেম্পো অর্থ সময় কম। এরপর আসবে খুব ভালো, আমরা বলি না খুব ভালো, এটার ইতালিয়ান কি? মলতো বেনে। মলতো বেনে অর্থ খুব ভালো। মলতো বেনে, এখানে মলতো অর্থ খুব, আর বেনে অর্থ ভালো, তাহলে মলতো বেনে একসাথে কি বলতে পারি? মলতো বেনে খুব ভালো। মলতো বেনে। এরপরে আসবে খুব দেরি। খুব দেরি বলি না, খুব দেরি বা খুব দেরিতে, এটার ইতালিয়ান কি? ত্রপ্পো তার্দি। ত্রপ্পো তার্দি অর্থ খুব দেরি। ত্রপ্পো তার্দি একসাথে বললে, আর ত্রপ্পো তার্দি অর্থ কি? খুব দেরি। ত্রপ্প অর্থ খুব, আর তার দিয়ে অর্থ দেরি। আমরা কিন্তু মনে রাখবো যে এক এক সময় এক একটা ইতালিয়ান কিন্তু এক এক সময় হয়। ত্রপ্পো তার দিয়ে অর্থ খুব দেরি। এরপর আসবে মনে হয় হ্যাঁ, আমরা বলি না মনে হয় হ্যাঁ, বা সে আসছিল মনে হয় হ্যাঁ, কেউ আমাকে বললো, তো এটার ইতালিয়ান কি? ক্রেদো সি। ক্রেদো সি অর্থ মনে হয় হ্যাঁ। ক্রেদো এখানে অর্থ মনে হয় বোঝাবে, সি অর্থ হ্যাঁ, তাহলে ক্রেদো সি মনে হয় হ্যাঁ। ক্রেদের অর্থ কিন্তু বিশ্বাস করে, ওইটাও হয়, কিন্তু এখানে মনে হয় ব্যবহৃত হবে। ওকে, আমরা এটা মনে রাখবো। এরপরে দেখব মনে হয় না, এটার ইতালিয়ান কি? ক্রেদো ন। ক্রেদো ন অর্থ মনে হয় না। ক্রেদো অর্থ মনে হয়, ন অর্থ না, তাহলে ক্রেদো ন অর্থ কী হবে? মনে হয় না। আপনারা যারা ভিডিওটি দেখছেন
অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। তো এরপরে আসবে বিশ্বাস করি না। বিশ্বাস করি না, নন ক্রেদো। ইতালিয়ান কী হবে? নন ক্রেদো অর্থ বিশ্বাস করি না। এখানে নন অর্থ না, আর ক্রেদো অর্থ বিশ্বাস করি। এর আগে দেখলাম কিন্তু ক্রেদো অর্থ অন্যরকম, তো ওইটা কিন্তু এটার সাথেই রিলেটেড, তাই ঠিক আছে, এটা এইভাবে কিন্তু মনে রাখবো। নন ক্রেদো অর্থ কী হবে তাহলে? বিশ্বাস করি না। এরপর আসবে এটা সত্য। এটা সত্য, আমরা বলি না এইভাবে যে এটা সত্য, এটার ইতালিয়ান কী হবে? এ ভ্যারো। এ ভ্যারো অর্থ এটা সত্য। এ অর্থ আসলে এখানে এটা হয়, আর ভ্যারো অর্থ সত্য। তো আমরা যদি সঠিক বাংলাটা বলি সেটা হয় এটা হয় সত্য। তো এটা এইভাবে না বলে বললাম যে এটা সত্য। ইতালিয়ান কি? এ ভ্যারো অর্থ এটা সত্য। এরপরে আসবে সত্য না। সত্য না বা সত্যি না, এটার ইতালিয়ান কি? নন ভ্যারো। নন ভ্যারো অর্থ সত্য না। নন অর্থ না, ভ্যারো অর্থ সত্য অথবা সত্যি। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? নন ভ্যারো। নন ভ্যারো অর্থ সত্য না বা সত্যি না। এখানে ভ্যারো অর্থ কিন্তু সত্যি, এটা আমরা ভালো মতো মনে রাখবো। এরপরে আমরা বলি না অনেক সময় হ্যাঁ আমি বুঝেছি, কেউ আমাকে কোশ্চেন করলো তখন আমি বললাম হ্যাঁ আমি বুঝেছি, এটার ইতালিয়ান কি? কাপিস্কো সি। কাপিস্কো সি অর্থ হ্যাঁ আমি বুঝেছি। কাপিস্কো অর্থ আমি বুঝেছি, আর সি অর্থ কি? হ্যাঁ। সি অর্থ হ্যাঁ, কাপিস্কো আমি বুঝেছি। পুরোটা একসাথে কি বলতে পারি? কাপিস্কো সি অর্থ হ্যাঁ আমি বুঝেছি। এরপরে বলবি কি? আমি বুঝিনি, বলি না অনেক সময় যে আমি বুঝিনি, এটার ইতালিয়ান কি? নন কাপিস্কো। নন কাপিস্কো অথবা আমি বুঝতে পারি নাই, একই জিনিস। নন কাপিস্কো আমি বুঝিনি অথবা বুঝতে পারিনি। নন অর্থ না, নি বোঝাচ্ছে, আর কাপিস্কো অর্থ আমি বুঝেছি। আর নন অর্থ না একসাথে যদি লাগিয়ে দিই তাহলে কি হয়? নন কাপিস্কো অর্থ আমি বুঝিনি। ওকে, এরপরে আসবে ভালো করে শোনো। ভালো করে শোনো, এর ইতালিয়ান কি হবে? আসকোলতা বেনে। আসকোলতা বেনে অর্থ ভালো করে শোনো। আসকোলতা বেনে। আসকোলতা অর্থ শোনো, তুমি শোনো, আর বেনে অর্থ ভালো করে। তাহলে একসাথে কি বলতে পারি? আসকোলতা বেনে অর্থ ভালো করে শোনো অথবা তুমি ভালো করে শোনো। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপরে আসবে হ্যাঁ অবশ্যই। আমরা বলি না অনেক সময় যে হ্যাঁ অবশ্যই, কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে তার উত্তরে কিন্তু আমরা এটা বলি হ্যাঁ অবশ্যই। তো এটার ইতালিয়ান কি হবে? চেরতো সি। চেরতো সি অর্থ হ্যাঁ অবশ্যই। চেরতো অর্থ অবশ্যই বা নিশ্চয়ই, আর সি অর্থ হ্যাঁ। তার উপর আমরা একসাথে কি বলতে পারি? চেরতো সি অর্থ হ্যাঁ অবশ্যই বা অবশ্যই হ্যাঁ, আমরা এইভাবে কিন্তু বলি। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ছোট বাক্যের দ্বিতীয় পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।